হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন দিন আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম। পাহাড়ে ঘুরতে এসে আমি বহুবার হোটেলে থেকেছি, হোমস্টেতে থেকেছি, এমনকি রোমাঞ্চ খুঁজতে তাঁবুতেও রাত কাটিয়েছি। কিন্তু আজকের অভিজ্ঞতাটা একদমই অন্যরকম হতে চলেছে। তিনচুলের পাহাড়ের কোলে ঘন সবুজ চা বাগানের ঠিক মাঝখানে এই প্রথমবার আমি থাকতে চলেছি এক লাক্সারি ডোম হাউসে। চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার এই প্রথমবার ডোমে থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করে নেব। সাথে আছি আমি আকাশ, আর তোমরা দেখছো চলো যাই উদ আকাশ। তো আমি এখন পৌঁছে গেলাম আমাদের যে তিনচুলেতে ডোম বুক ছিল, বাবল ব্লিস হচ্ছে ডোম। বাবল ব্লিস ডোম তোমরা ইন্টারনেটে লিখলেও কিন্তু সার্চ করলে পেয়ে যাবে। তো চলো, এটা হচ্ছে এন্ট্রান্স, আর ঢুকে এটা হচ্ছে রিসেপশন এরিয়া রয়েছে বাবল ব্লিসের। সামনের যে সুন্দর ডোমটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আজ আমাদের থাকার জায়গা। তো চলো দেরি না করে ডোমের ভেতরে ঢোকা যাক, আর তোমাদের ভেতরটা ভালো করে ঘুরিয়ে দেখাই। ভেতরে ঢুকে যেটা চোখে পড়বে তা হলো এর স্পেস। ডোমটা কিন্তু যথেষ্ট বড় আর স্পেসিয়াস। মাঝখানে রয়েছে একটা আরামদায়ক কিং সাইজ বেড, আর তার দুপাশে দুটো সুন্দর বেড ল্যাম্প। বসার জন্য রয়েছে দুটো বড় সোফা কাম আর্ম চেয়ার, সাথে একটা ছোট্ট টি টেবিল, আর তার ঠিক পাশেই রয়েছে একটা বড় সাইজের মিরর। মাথার উপরে রয়েছে সুন্দর একটা ছোট্ট ঝালর। এখানে একটা টেবিল টাইপ সেটআপও রয়েছে, যার নিচে রয়েছে একটা ওয়ার্ড্রব। যেহেতু পাহাড়ি এলাকা, তাই রুম হিটারের ব্যবস্থাও রাখা হয়েছে, আর তার সাথেই থাকছে গরম জলের জন্য একটা ইলেকট্রিক কেটেল। আর এই ডোমের মধ্যে দেখো, এই যে স্পেসটা রয়েছে এটা কিন্তু পুরোটা উইন্ডো টাইপ করা রয়েছে, সঙ্গে কিন্তু পর্দাও দিয়ে দিয়েছে। আর এখান থেকে তোমরা বসে বসে কিন্তু খুব সুন্দর পুরো ভিউ পাবে, অসাধারণ ভিউ কিন্তু এখান থেকে তোমরা পুরোটা দেখতে পাবে। তো এই ডোমের মধ্যে কিন্তু অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে, এই বেড আর ঠিক এর পাশে কিন্তু এখানে ওয়াশরুম রয়েছে। তো চলো তোমাদেরকে এই ওয়াশরুমটা একটু দেখে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট হচ্ছে স্পেশিয়াস। আর এর মধ্যে দেখো একটা বেসিন রয়েছে, একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, হ্যাঙ্গিংয়ের জন্য টাওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য জায়গা রয়েছে। এছাড়াও কিন্তু এখানে দেখো একটা শাওয়ার রয়েছে, কয়েল সিস্টেম রয়েছে, বালতি আর মগ তো রয়েছে। আর এখানে কিন্তু হ্যান্ড ওয়াশ ট্যান্ড ওয়াশ সব দিয়ে দিয়েছে, ইভেন দেখতে পাচ্ছি বডি ওয়াশও দিয়েছে। তো আমরা এই ডোমে ঢুকতেই আমাদেরকে অফার করলো চা বা কফি খাওয়ার জন্য। তো আমরা কফি নিয়েছি, আর এরকম জায়গায় বসে সামনে ভিউ, তার সঙ্গে কিন্তু কফি এনজয় করছি। তো আমি জাস্ট খেয়ে এক্ষুনি এলাম, আর খেয়ে আমি এখন বসে রয়েছি এই ডোমেরই পাশে অনেকটা স্পেস রয়েছে সেই জায়গাতে। আর সত্যি কথা বলতে কি, খাবার কিন্তু অসাধারণ লেগেছে আমার, বিশেষ করে পুরো ঘরোয়া খাবার, আর খাবারের প্রতিটা খাবারের কিন্তু টেস্ট অসাধারণ, ভালোই তো লেগেছে। এবার দেখা যাক এরপরে আরও কী কী রয়েছে এবং সেগুলো কেমন লাগে, সেই সমস্ত এক্সপিরিয়েন্স কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে আমি এটা বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, পুরোপুরি আমি এসছি নিজে থেকে বুক করে, দেখে আমার ভালো লেগেছিলো, ইউটিউবেই দেখেছিলাম। তো এখন যে জায়গাটা বসে আছি দেখতে পাচ্ছি, এটা একটা ফটো ফ্রেম টাইপের রয়েছে, তোমরা এখানে ফটো তুলতে পারবে, খুব ভালো আসবে। আর তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই সেই সঙ্গে সঙ্গে এই বাবল ব্লিসের যে ডোমের কতগুলো কি ডোম রয়েছে দেখো। তো এখানে দুটো লাক্সারি ডোম রয়েছে এই পরপর, আর এইদিকে রয়েছে দুটো সেমি লাক্সারি ডোম। তো আমি কিন্তু রয়েছে সেমি লাক্সারি ডোমে, সেই ডোমটাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ভিতরে ঢুকে এসেই। এছাড়াও দেখি আমি এখানকার যিনি ওনার রয়েছেন সেই দিদির সঙ্গে আমি কথা বলবো, যদি সুযোগ পাই। তো লাক্সারি ডোমেরও কিন্তু একটা ভেতর থেকে কেমন হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তিনচুলের আমাদের ওই বাবল ব্লিস ডোম স্টে থেকে জাস্ট পাশেই কিন্তু এরকম রয়েছে চা বাগান, আর এখানে চা বাগানে কিন্তু তোমরা ভিতরেও ঢুকতে পারবে। মেয়েদিকের ক্ষেত্রে যেটা দেখলাম, মেয়েদিকে কিন্তু চা বাগানের ভেতরে ঢুকতে দেবে না, বাট এখানে কিন্তু ঢোকা যাচ্ছে। তো এখন সন্ধে হয়ে গেছে, আর এই ডোম স্টেটা কিন্তু সুন্দর করে আলোতে সেজে উঠেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ডোম স্টেটা কি সুন্দর লাগছে আলোতে।
তো সন্ধেবেলায় এই ডোমে কিন্তু বেশ লাইটের আলোতে সেজে উঠেছে ডোমটা, বেশ ভালো লাগছে। আর সেই সময় এই গরম গরম চা আর স্ন্যাক্স বেশ ভালো লাগছে। চলো এবার আমাদের এই যে ডোম, আমাদের ডোমটার ভিতরে দেখো লাইটগুলো জ্বালানোর ফলে কি সুন্দরটা লাগছে। তোমাদের ডিনার দিয়ে দিয়েছে, আর ডিনারে রয়েছে কিন্তু ভাত, আলু ভাজা, আর সঙ্গে কিন্তু রয়েছে ঢেঁড়স পেঁয়াজ দিয়ে ভাজা করেছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। আর রয়েছে কিন্তু সঙ্গে চিকেন কষা। গুড মর্নিং ফ্রম তিনচুরে। তো সকালবেলা উঠে গেছি, আর সূর্যের আলো পড়তেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা আমাদের এই বাবল প্লেস যে ডোম আছে সেই ডোম থেকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, সামনেই রয়েছে। যদিও এখনো পুরো মেঘাচ্ছন্ন রয়েছে, তলার দিকটা ভালো করে বোঝা যাচ্ছে না। পুরো এই তিনচুলেটা পুরোটাই কিন্তু পেশক টি গার্ডেন দিয়ে ঘেরা। আর এখান থেকে কি কি দেখা যায় মানে এই তিনচুলে থেকে, সেটা তোমাদেরকে প্রথমে একটু বলে দিচ্ছি। দেখো সামনেই কিন্তু রয়েছে এই দিকে সোজাসুজি, এটা হচ্ছে সিকিম পড়ছে, সিকিমের নামচি শহর পড়ছে এই জায়গাটা। স্লিপিং বোদ্দার ঠিক গলা সোজাসুজি নিচে দেখো ওই উঁচু পাহাড় মতো, ওটা হচ্ছে নামচি চারধাম। আর এই পোর্শনটা কিন্তু শুরু হচ্ছে এইদিকে, এটা হচ্ছে তাকদা ফরেস্টের মধ্যে পড়ছে এই পোর্শনটা। আর এখান থেকে কিন্তু এইদিকে দেখতে পাবে তোমরা হচ্ছে কালিম্পং শহরটা। তো আমি ছিলাম এখানকার যে সেমি লাক্সারি ডোমে, তবে লাক্সারি ডোমগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যদিও গেস্ট আছে, গেস্ট যেহেতু একটু ঘুরতে বেরিয়েছে, তো আমি ওনারের সঙ্গে কথা বলে এই ডোমগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে ডোম, এটা হচ্ছে লাক্সারি ডোম। এখান থেকে মেনলি যেটা আমাকে বললো, আর সত্যি তাই, কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু মানে অ্যাঙ্গেলটা কিন্তু পুরো স্ট্রেট হচ্ছে। এই যে বসার জায়গাটা, এখানে দেখো দুটো কোজি সোফা রয়েছে, সোফা কাম চেয়ার বলতে পারো, আর্ম চেয়ার, আর একটা হচ্ছে টি টেবিল দিয়েছে। আর আমরা তিনচুলেতে যেখানে স্টে করছি সেটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। সেটা ছাড়াও কিন্তু তোমরা তিনচুলে থেকে এখানে স্টে করে যে সমস্ত জায়গাতে গাড়ি নিয়ে ঘুরে দেখতে পারবে, তাদের মধ্যে যেমন রয়েছে লামাহাটা ইকো পার্ক, তিনচুলে ভিউ পয়েন্ট, এছাড়া হচ্ছে তিস্তা লাভার্স মিট ভিউ পয়েন্ট। আমি এখন কিন্তু রয়েছি এই তিস্তা লাভার্স মিট ভিউ পয়েন্টে। আর এখান থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো কি সুন্দরটা লাগছে, এই জায়গাটা অসাধারণ লাগছে। এই জায়গাটাকে কিন্তু বলা হয়ে থাকে ত্রিবেণী, কারণ এখানে তিনটি নদীর সঙ্গমস্থল এটা। এই যে ছোট নদীটা দেখতে পাচ্ছ, এই ছোট নদীটা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ছোট রঙ্গিত, আর ওই দিক থেকে যেটা আসছে সেটা হচ্ছে বড় রঙ্গিত। আর যেখানে মিশে এই নদীটা হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে তিস্তা। তো এই দুটো রঙ্গিত মিশেই তিস্তা তৈরি হয়েছে, নিয়ে এবার পুরোটা বইছে। আর এই জায়গাটা শুধুমাত্র নদীর যে সঙ্গমস্থল তা না, তো এই জায়গার এই পোর্শনটা রয়েছে সিকিম, তিনটে জায়গা এখানে মিলেছে দেখো। আর এই পোর্শনটা হচ্ছে কালিম্পং, আর আমরা যে পোর্শনে রয়েছে সেটা হচ্ছে দার্জিলিং এরিয়ার মধ্যে পড়ছে। हाय नमस्ते नमस्ते हेलो एवरीवन। तो आपका नाम बताइए। प्रयास गदाइली। ओके, तो एनआर फ़ोन नंबर तुम्हारे दिए दीजिए, आपका नंबर बता दीजिए, अगर कोई आएगा तो बुक करके आएगा आप फिर तो नंबर बता दीजिए। टेक मी माय नंबर इज़ 9064029395 और फिर मैं दोहरा रहा हूँ मेरा नंबर 9064029395। ओके,
তো থ্যাংক ইউ সো মাচ, আমাদের কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়েছে। তোমরা চাইলে এখানে যখন আসবে ঘুরতে তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নমস্কার ম্যাডাম। নমস্কার, প্রথমে আপনার নামটা বলুন। আমার নাম নিশানি। আমি কলকাতারই মানে লোক। এখানে একটা ইউনিক স্টে করার, যাতে সবাই স্পেশালি বাঙালিরা হোক বা পুরো ইন্ডিয়া থেকে যারা আসছে যাতে সবাই এক্সপিরিয়েন্স করতে পারে। তো সেই জন্য একটা গ্ল্যাম্প তৈরি করার খুব ইচ্ছা ছিল। আমরা আপাতত 4টে ডোম আমাদের দিয়েছি, ঠিক আছে। 4টে ডোমের মধ্যে 2টো ক্যাটাগরি আছে, লাক্সারি অ্যান্ড সেমি লাক্সারি। এই দিকে যে 2টো আছে যেটা বেশি মানে পাহাড় অ্যান্ড এই চা বাগান ফেসিং, ঠিক আছে, সেই 2টো হচ্ছে লাক্সারি। আর ওই দিকে যে 2টো আছে সেই 2টো রোড সাইডের থেকে, বাট প্রতিটা থেকে ভিউ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো প্রতিটা থেকে আসবে। ওই 2টো সেমি লাক্সারি, ঠিক আছে। কিন্তু আমরা এইভাবেই করেছি প্ল্যানটা, যাতে গেস্টের ভিউটা যাতে সুন্দর থাকে, কিন্তু ভিউয়ের অ্যাঙ্গেল লাক্সারি থেকে একটু ডিফারেন্ট, আর কিছু ইন্টেরিয়ার ডিফারেন্ট। নর্মালি আমাদের থাকে হচ্ছে 2200 পার হেড, যেটা থাকে 4 বেলার খাওয়া দাওয়া ইনক্লুড করে, সেটা লাক্সারিতে। অ্যান্ড 1800 পার হেড থাকে সেমি লাক্সারিতে, সেটাতেও 4 বেলার খাওয়া দাওয়া ইনক্লুড। সাথে আমাদের সার্ভিস অ্যান্ড অ্যামিনিটিস যা আছে, মানে হচ্ছে আমাদের ওয়াইফাই, ইলেকট্রিক কেটল, গিজার, রুম হিটার, এগুলোও সব প্রোভাইডেড থাকে। নেগোশিয়েবল হয় হেড কাউন্ট, সিজন, ডেট এগুলোর উপর বেস করে, যে ডিসকাউন্ট আমরা প্রোভাইড করি। আর মনসুনে রেটটা আর একটু কমে যায়। তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু তোমরা আসতে পারো, খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার এখনো পর্যন্ত। আর কালকে আমি গতকাল এসেছি, পুরো গতকাল আসার পর থেকে আমাকে কিন্তু চা দিয়েছে এবং আমাকে বলে দিল সবসময় কিন্তু তোমরা চা অ্যাভেলেবেল রয়েছে, চা হোক কফি হোক, যখনই চাইছি তখনই পাচ্ছি, কোনো রকম অসুবিধা নেই। আর এখান থেকে কিন্তু ভিউ অসাধারণ, দেখতে পাচ্ছ সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, তো স্লিপিং বুদ্ধা রেঞ্জটা দেখা যাচ্ছে। নিচটা কিছুটা ফগি রয়েছে এখনো পর্যন্ত, বাট এটা পুরোটা আরো দেখা যায়, মানে যখন ফগ ক্লিয়ার হয়ে যায় মানে এটা পুরোটা দেখা যায়। এখানকার লোকেশনটা, এক্সাক্ট লোকেশনটা এটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট পেশকে, ঠিক আছে। পেশক টি গার্ডেন, এটাই আমাদের এখান থেকে সবাই চা বাগান দেখতে আসে, ওখানে ভোরে টুরিস্ট রয়েছে। যে টি গার্ডেনটাও আমাদের এখান থেকে অ্যাক্সেস করা যায়, এদিক দিয়েও করা যায়, দরজা আছে এখান থেকে। তো আমাদের এটা পেশকে তিনচুলে যেতেও বলে, তিনচুলেও বলে, এটা তিনচুলে রোড, ঠিক আছে। আর জায়গাটা হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, এখানে একদম ভিউ পয়েন্টেই আমাদের ক্যাম্পিংটা। নমস্কার, আপনারা এখানে যদি শেয়ার করে আসতে চান, আপনারা শিলিগুড়ি জংশন থেকে গ্যাংটক বা সিকিমের দিকে বা কালিম্পংয়ে যে কোনো গাড়িতে, বাস আছে, বুলেরো আছে, সুমো আছে, শেয়ার গাড়িতে বসে আপনাদের তিস্তা ব্রিজে নামতে হবে। তিস্তা ব্রিজ থেকে আপনার দার্জিলিংয়ের দিকে জোরবাংলো বা কার্শিয়াং বা 6 মাইল লামাহাট্টা যে কোনো গাড়ি বসলে আপনাকে লোকচু 11 মাইল, একদম 0.11 মাইলে নামতে হবে। ওখান থেকে 1 কিলোমিটার মতো উপরে আসতে হবে। আপনারা কিছু কিলোমিটার করলে শেয়ার গাড়ি পেয়েও যেতে পারেন, তাহলে আমাদের এখানে বললে মিনিমাম চার্জেসে গাড়ি পাঠাই, আমরা ওখান থেকে পিক আপ করে এখানে নিয়ে চলে আসি। তোমরা শুনে নিলে কীভাবে আসবে, সেখানকার সমস্ত ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। মোটামুটি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। আর পরবর্তীকালে যদি তোমরা নর্থ বেঙ্গলের কোনো রকম এরকম ডোমে থাকার জন্য অভিজ্ঞতা করতে চাও, তো সেটা তোমরা করতে পারো, এখানে আসতে পারো। বাবেল ব্লিস কিন্তু একটা ভালো অপশন তার জন্য। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে।